হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণু পুরাণ থেকে। আজকের গল্প প্রচেতাগণের প্রজা সৃষ্টি। পিতা বললেন 10 পুত্রকে, প্রাচীন বর্হি বললেন 10 প্রচেতাকে। প্রজাপতি আমাকে প্রজাবৃদ্ধি করতে বলেছেন, আমি সম্মত হয়েছি। তোমরা প্রজাবৃদ্ধি করো, আমি প্রীত হব। প্রচেতারা বললেন, তাই হবে, কিন্তু কি উপায়? পিতা বললেন, বিষ্ণুকে ভজনা করলে সব কিছুই সিদ্ধ হয়। অতএব সেই প্রভু হরি গোবিন্দের আরাধনা করো। তাকে আরাধনা করেই সৃষ্টি করেছিলেন প্রজাপতি। তোমরাও তাই করো। 10 প্রচেতা সমুদ্রের জলে মগ্ন হয়ে 10,000 বছর তপস্যা করলেন। বিষ্ণুপদে বাঁধা পড়ল তাদের মন। সেই মনের বীণাতেই ঝঙ্কার উঠল স্তবের। বিষ্ণু দেখা দিলেন। পক্ষীরাজ গুরুরের পিঠে বসে বিষ্ণু। নীল কমলের আভায় প্রচেতারা স্নিগ্ধ হলেন, মুগ্ধ হলেন। প্রণত প্রচেতাদের বিষ্ণু বললেন, বর প্রার্থনা করো। ওরা পিতার আদেশ প্রজাবৃদ্ধির কথা বললেন। বিষ্ণু উদ্দেশ্য সিদ্ধ হবে বলে অন্তর্হিত হলেন। 10 প্রচেতাও বেরিয়ে এলেন জল থেকে। প্রচেতারা যখন তপস্যায়, পৃথিবীতে চাষাবাদ বন্ধ ছিল সে সময়। বড় বড় গাছে এরই মধ্যে সারা পৃথিবী আবৃত হয়েছিল। বহু প্রজা ক্ষয়ও হয়েছিল এই কারণে। আকাশ ছেয়ে গিয়েছিল গাছে গাছে। বাতাস পথ পায়নি বইতে। প্রজারাও পারেনি চেষ্টা করতে। প্রচেতারা রাগে আগুন হলেন। মুখ থেকে সৃষ্টি করলেন বায়ু ও অগ্নির। বড় বড় গাছকে উপড়ে শুষে ফেলতে লাগলেন বায়ু। অগ্নি করলেন ছাই। বৃক্ষ ক্ষয়ে বিব্রত হলেন বৃক্ষরাজ সোম। কিছু থাকতে থাকতেই সোম বললেন প্রচেতাদের, কোপ সংবরণ করো, আমার কথা শোনো, একটা মিটমাটে এসো। ভবিষ্যৎ ভেবে অনেক দিন থেকে বৃক্ষজাত এক কন্যাকে সুধাময় কিরণে বড় করে তুলেছি। মারিসা তার নাম। ভার্যারূপে বরণ করো একে, প্রজাবৃদ্ধি হবে। তোমাদেরও আমার তেজ মিলে মারিসাতে জন্ম হবে দক্ষ প্রজাপতির। আমার স্নিগ্ধ প্রশান্তি আর তোমাদের অগ্নিসম তেজ মিলিয়ে মিশিয়ে তিনি প্রজাবর্ধন করবেন। সোম আরও বললেন, অনেক দিন আগে কুণ্ডু নামে এক মুনি গোমতী তীরে তপস্যা করছিলেন। সুরেন্দ্র অপ্সরা প্রমচাকে নিযুক্ত করলেন মুনির তপভঙ্গের কাজে। প্রমচা মোহজাল বিস্তার করল। ঋষি চঞ্চল হলেন, বাধা পড়লেন মোহজালে। অপ্সরার রূপে মুনি মজলেন। মন্দর পর্বতের সানুদেশে প্রমচাকে নিয়ে মেতে পড়লেন কুণ্ডু মুনি। 100 বছর, হয়তো তারও কিছু বেশি সময় কেটে গেল। একদিন প্রমচা ঋষিকে জানালো, স্বর্গে যেতে চাই, অনুমতি দাও। মুনি তখনও ঘোর কাটেনি, বললেন, আর কিছুদিন থাকো। প্রমচা আবার 100 বছরের ওপর কাটিয়ে দিল। শুধু ভোগ আর উপভোগ। ভোগে উপভোগে কোথা দিয়ে যে সময় বয়ে গেল মুনির হুঁশও হলো না। প্রমচা বলল, আজ্ঞা করো, স্বর্গে যাই। মুনির সেই এক কথা, থাকো না কিছুকাল। সময়ের স্রোত বইল, 100-র কিছু বেশি বছর অতিক্রান্ত হলো। আমি স্বর্গে যাই এবার। আলিঙ্গন করে আদর করে মুনি বললেন, কিছুকাল থাকো, চিরদিনের জন্য তো যাবেই। পাছে কুণ্ডু সাপ দেন, ভয়ে ভয়ে থেকে যেতে হলো, তাই এবার প্রায় 200 বছর। প্রমচা যত বলে যাই যাই, কুণ্ডু ততই বলেন থাকো থাকো। স্বর্গে যাবার জন্য সদাই আনচান করে প্রমচা, কিন্তু সাপের ভয়ে ছাড়তে পারল না ঋষিকে। মোহ বিকার ভোগ শোকে ডুবে রইলেন কুণ্ডু।
সময়ের পা থেমে থাকলো না, চলল। কুণ্ডু দেখতে পেলেন না, দেখলেও দেখলেন না। অতিশয় মন্থর সে চলন। একদিন ঘর থেকে ব্যস্ত সমস্ত হয়ে বেরোলেন কুণ্ডু। অপ্সরা শুধালো, কোথায় যাওয়া হচ্ছে? মুনি বললেন, বেলা পড়ে এলো, সন্ধ্যায় উপাসনা করতে হবে, নইলে যে লোপ হবে ক্রিয়া। হেসে বলল অপ্সরা, আজই কি তোমার বেলা পড়ে এলো? এত বছরে কি তোমার মাত্র একদিন? অবাক করলে যে। আজ সকালেই তো আমার আশ্রমে ঢুকলে, আর এখন শেষ বেলা, এতে উপহাসের কি আছে? আসল কথাটি কি শুনি? প্রমোচা বলল, আজ সকালে এসেছি? হাসালে, কয়েকশো বছর হলো এসেছি। কুণ্ডু ভয় পেলেন, শুধলেন, বলো কি? কতকাল তাহলে এভাবে বাস করলাম তোমার সঙ্গে? 987 বছর, 6 মাস 3 দিন। ঠাট্টা না সত্যি? আমার মনে হচ্ছে একদিন। আজ নিজের কর্তব্য করতে চাইছো, তাই শুধিয়েছ, মিথ্যে কি করে বলি? কুণ্ডু নিজেকে ধিক্কা দিতে থাকলেন। ছি ছি, আমার সমস্ত তপস্যাটাই মাটি হলো। কে যে সৃষ্টি করেছে এই নারীকে? আমি আত্মজয়ী ব্রহ্মাকে জানার কথা আমার, সেই মূর্তিকে যে হরণ করেছে, শত ধিক তাকে। নরকের পথে টেনে নামায় এমন সঙ্গ করে ব্রত নষ্ট হলো। ছি ছি। প্রমোচা বসে ছিল, তাকে কুণ্ডু বললেন, যেখানে খুশি যাও, তপভঙ্গ ঘটিয়েছ আমার। ক্রোধের আগুনে পোড়াবো না তোমায়, কারণ বহুকাল তোমার সঙ্গে ঘর করেছি। অবশ্য তোমার দোষী বা কী? রেগেই বা কী হবে তোমার ওপরে? দোষী আমি নিজেই। আমি ইন্দ্রিয়কে বশ করতে পারিনি, কিন্তু ইন্দ্রের মন জোগাতে গিয়ে আমার তপস্যা নষ্ট করেছ। তোমাকে আমি ঘৃণা করি। প্রমোচার শরীর কাঁপল, ঘেমে উঠল সে। কুণ্ডু বললেন, যাও যাও। সেই অপ্সরা আশ্রম থেকে বেরিয়ে আকাশপথে চলবার সময় গাছের পাতায় ঘাম মুছেছিল। এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে সে গাছ, এইভাবে গাছে গাছে পাতায় পাতায় ঘাম মুছতে মুছতে প্রমোচা চলে গিয়েছিল। কুণ্ডুর সন্তান ছিল প্রমোচার শরীরে। রোমকূপের পথে ঘাম হয়ে হয়ে তা বেরিয়ে পড়ল। গাছেরা তা ধারণ করল, আর এক জায়গায় করল হাওয়া। কিরণে কিরণে তাকেই আমি বড় করে তুলেছি। সেই কন্যাই মারিসা। বৃক্ষেরা সেই মারিসাকে তুলে দেবে তোমাদের হাতে। অতএব কোপ প্রশমিত করো। মারিসা তাই কুণ্ডুর, আমারও ও বায়ুর সন্তান, বৃক্ষ ও প্রমোচার তনয়া। কুণ্ডু বিষ্ণুর পুরুষোত্তম নামক জায়গায় গিয়ে ঊর্ধ্ববাহু ও একাগ্র হয়ে ব্রহ্মপারময় মন্ত্র জপ করে হরির আরাধনা করেছিলেন। প্রচেতারা বললেন, সেই ব্রহ্মপার পরম স্তব আমাদের বলুন। সোম স্তব বিবৃত করলেন, কুণ্ডু সিদ্ধি লাভের কথাও জানালেন। তারপর বললেন মারিসার আগের জন্মের কথা। আগের জন্মে মারিসা রাজধানী ছিল। রাজা মারা গেলেন, ছেলে মেয়ে ছিল না। বিষ্ণুকে ডেকে ডেকে তুষ্ট করেছিল। ভগবান এলেন, বর দিতে চাইলেন। বাল্যে বিধবা, জন্মটাই বৃথা গেল, বিফল হলো। আপনার আশীর্বাদে জন্মে জন্মে যেন আমি ভালো স্বামী পাই, আর প্রজাপতির মতো এক পুত্র। এক জন্মেই 10 পতি পাবে তুমি। মহাবীর তারা, বিখ্যাত উদার কর্ম। প্রজাপতির মতো পুত্র পাবে তুমি। তার বংশই জগতের কর্তৃত্ব করবে। তার সন্তানেই 3 ভুবন ভরে উঠবে। সেই মারিসাই তোমাদের পত্নী হলো। প্রচেতাদের রাগ পড়ল। তারপর দক্ষ প্রজাপতির জন্ম ও প্রজার সৃষ্টি। এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবে, শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। কেমন? ধন্যবাদ।